গত ২৯শে ডিসেম্বর নিজ বাসায় জ্ঞান হারিয়ে পড়ে যান সঙ্গীত শিল্পী তৌসিফ আহমেদ। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসকেরা জানান এ সময় তিনি স্ট্রোক করেছিলেন। ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন এই সঙ্গীত শিল্পী। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে গণমাধ্যমকে তৌসিফ বলেন, ২৯শে ডিসেম্বর সকাল 7:30টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। মাথায় মারাত্মক আঘাত লাগে। আমার স্ত্রী আশপাশে সবাইকে খবর দিলে প্রথমে ধানমন্ডির একটি স্থানীয় হাসপাতালে, পরে অন্য আরেকটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হতে হয়। একদিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। অনেক রক্ত বের হয়। মাথায় 27টা সেলাই পড়েছে। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন এই শিল্পী। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না। তৌসিফ বলেন, আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছি, তবে সামনে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে 2022 সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তৌসিফ। পরে 2024 সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে ছিলেন এই গায়ক। দূরে কোথাও আছি বসে বৃষ্টি ঝরে যায় এমনের আঙিনায়, জান পাখি সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তৌসিফ আহমেদের ঝুলিতে। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর করা ও সঙ্গীত আয়োজনেও সমানভাবে সক্রিয় ছিলেন। তবে শারীরিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে সঙ্গীতাঙ্গনে অনেকটাই অনিয়মিত এই শিল্পী। বিনোদন ডেস্ক, শোবিজ 24।